শুভ সকাল। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ক্লাসটি পরিচালনা করছি তোমাদের চৈতি মিস, বাংলা বিভাগ সহকারী শিক্ষক। তোমাদের সামনে একটি ছবি দেয়া আছে, ছবিটি তোমরা লক্ষ্য করো এবং বুঝতে চেষ্টা করো আজ আমরা কি পাঠ করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো কিছু ছবি দেখাচ্ছি। আমি মনে করি এবার তোমরা নিশ্চিত বুঝতে পারবে আমরা আজ কি বিষয়ে ক্লাস করব। কি তোমাদের অনুধাবন করতে নিশ্চিত সুবিধা হচ্ছে আমরা কি বিষয়ে আজকের ক্লাস করব? তোমরা এখানে কিছু গরু, কিছু ছাগল এবং উটের চিত্র দেখতে পাচ্ছ, যার মধ্য দিয়ে তোমরা সহজে অনুধাবন করতে পারবে আমাদের আজকের পাঠ কি। একদম ঠিক, তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চারু পাঠের সততার পুরস্কার গল্পটি নিয়ে আলোচনা করব, যার লেখক হলেন মোহাম্মদ শহীদুল্লাহ। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, তোমরা মূলত গল্পের যে মূল ভাব রয়েছে সেটি বলতে পারবে, আমাদের আজকের গল্পের যে লেখক তার সম্পর্কে জানতে পারবে, গল্পে যে নতুন নতুন শব্দ রয়েছে তার অর্থ বলতে পারবে। পাশাপাশি আমরা সততা ও নৈতিকতার যে একটি গল্প পড়ব, সেখান থেকে তোমরা সহজেই বুঝতে পারবে কোনটি সৎ এবং কোনটি উচিত আর কোনটি উচিত নয়। শুরুতেই আমরা জেনে নেব আমাদের আজকের সততার পুরস্কারের যে লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছেন 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনার পেয়ারা গ্রামে। তোমরা তোমাদের মূল পাঠ বইটি সামনে নিয়ে খুব মনোযোগ দিয়ে লেখক সম্পর্কে জানবে। তিনি পড়ালেখা করেছেন কলকাতা সিটি কলেজ থেকে, বিএ পাশ করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পেয়েছেন। তার পেশা কি ছিল দেখো, তিনি সারা জীবন পেশায় ছিলেন একজন অধ্যাপক, অর্থাৎ তিনি অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এবার আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাহিত্যকর্ম সম্পর্কে জানবো। তার অসংখ্য গ্রন্থ রয়েছে, তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের উপযোগী কয়েকটি নাম মাত্র দেয়া হয়েছে। তিনি শেষ নবীর সন্ধানে লিখেছেন গল্পমঞ্জরি। তার সবচেয়ে বড় যে উল্লেখযোগ্য অবদান সেটি হলো অভিধান। তিনি বাংলা ভাষার আঞ্চলিক অভিধান লিখেছেন এবং তোমাদের মতো শিশুদের জন্য একটি পত্রিকা তিনি সম্পাদনা করতেন, যার নাম আঙ্গুর। নামগুলো অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবে। তিনি মূলত বহু ভাষাবিদ ও পণ্ডিত ছিলেন। আমরা এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু সম্পর্কে জানব। তিনি ঢাকায় 1969 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটাই ছিল আমাদের আজকের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে পরিচিতি। এবার আমরা আজকের গল্প পড়ার পূর্বেই তার নতুন নতুন শব্দের অর্থগুলো সম্পর্কে জেনে নিব, যাতে করে
গল্পটি পড়তে আমাদের আর কোনো অসুবিধা না হয়। সর্বাঙ্গে, যার অর্থ চিত্রটি থেকে তোমরা বুঝতে পারছো সারা শরীর, অর্থাৎ সম্পূর্ণ শরীর, যার শব্দার্থ হচ্ছে সর্বাঙ্গ। নূর শব্দের অর্থ জ্যোতি বা আলো, অর্থাৎ নূর বলতে আমরা মূলত কোনো কিছুর আলোকেই বুঝে থাকি, যে কোনো একটি লিখলেই হবে। কসম, যার অর্থ তোমরা কিন্তু তোমাদের যে স্কুলে প্রতিদিন এটা করে থাকো, শপথ, অ্যাসেম্বলির সময় কিন্তু তোমরা এটা করে থাকো। ইহুদি, যার অর্থ হযরত মুসা আলাইহিস সালাম প্রবর্তিত ধর্মের অনুসারী। আমির, আমির বলতে আমরা মূলত বুঝবো প্রধান, ধনী বা ধনবান। তিনটির যে কোনো একটি লিখলেই হবে। ধবল, এটি একটি রোগ বিশেষ, যাকে আমরা বলে থাকি সাদা বা কুষ্ঠরোগ। স্বর্গীয় দূত, মূলত আল্লাহর বার্তা বাহক, অর্থাৎ যিনি আল্লাহর বার্তা বহন করেন, সেই বার্তা বহনকারীকে বলা হয় স্বর্গীয় দূত। বেজার, তোমার যদি মন খারাপ থাকে, চিত্রটি থেকে নিশ্চিত বুঝতে পারছো, তাকে আমরা বলে থাকি বেজার, যার অর্থ অখুশি। পুঁজি, যার অর্থ সম্বল বা মূলধন, যে কোনো একটি লিখলেই হবে। এবার আমরা চলে যাব আমাদের আজকের গল্পের যে মূল ভাব বা পাঠ পরিচিতি সেটি। আমরা এই গল্পের পাঠ পরিচিতির পূর্বেই এখানে একটু চিত্র দেখে নেব। প্রথম চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ একজন অন্ধ ব্যক্তিকে, দ্বিতীয় চিত্রটিতে দেখতে পাচ্ছ একজন টাকওয়ালা ব্যক্তিকে, এবং ৩ নম্বর চিত্রটিতে দেখতে পাচ্ছ একজন ধবল রোগীকে। এবার আমরা মূল পাঠে চলে যাই। মুহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। অবশ্যই লাইনটি মনোযোগ দিয়ে আন্ডারলাইন করে রাখবে। এই গল্পটি আমরা কোথায় থেকে পাচ্ছি? হাদিস থেকে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। মূল গল্পটি দেখো। ইহুদি বংশের তিনজন ইহুদি বংশের ৩ জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন কুষ্ঠরোগী, দ্বিতীয় জন টাকওয়ালা এবং তৃতীয় জন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই ৩ জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। ৩ জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশীর ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক এক জনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম ২ জন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। কিন্তু তৃতীয় জন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল। কিন্তু প্রথম ২জনের উপর আল্লাহ নাখোশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। মানে তোমরা বুঝতে পারছো যে গল্পটিতে মাত্র একজন ব্যক্তি তার সঠিক যে মূল্যায়ন সেটি করতে পেরেছেন ফেরেশতাকে, আর ২জন করতে পারেনি।
তাই অকৃতজ্ঞতার ফলস্বরূপ তাদের সবকিছু আবার পূর্বের মতো হয়ে গেল এবং অন্ধ ব্যক্তি যে সবকিছু স্বীকার করেছে এবং ফেরেশতাকে সাহায্য করতে চেয়েছে, এজন্য মূলত তার যে বর্তমান অবস্থা সেটি থাকলো, অর্থাৎ সততার যে পুরস্কার সেটি তিনি পেলেন। আমরা আজকের গল্পের মূল ভাব এটুকুই জানতে পারলাম। আমি তোমাদের জন্য আজকের পাঠ থেকে কিছু মূল্যায়ন রেখেছি। প্রথম প্রশ্ন, মুহাম্মদ মুহাম্মদ শহীদুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? আমার মনে হয় তোমাদের মনে আছে, তার উত্তর হবে পেয়ারা। দ্বিতীয় প্রশ্ন, শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন? তিনি মূলত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। তৃতীয় প্রশ্ন, শহীদুল্লাহর শিশু পত্রিকার নাম কি? তোমাদের মনে আছে, আঙ্গুর। এর পরের প্রশ্ন, ফেরেশতা কাকে ছাগল দিয়েছিলেন? তোমাদের অবশ্যই মনে আছে, ফেরেশতা মূলত অন্ধ ব্যক্তিকে একটি ছাগল দিয়েছিলেন। ফেরেশতা প্রথমে কার কাছে গেলেন? ফেরেশতা কিন্তু প্রথমেই ধবল রোগীর কাছে গিয়েছিলেন। কসম শব্দের অর্থ কি? শপথ। কে মানুষরূপী ফেরেশতাকে ছাগল দান করলো? অন্ধ ব্যক্তি। উক্ত গল্পে কোন বংশের কথা আছে? উক্ত বংশে 3টি বংশের কথা আছে গল্পে। তোমাদের জন্য আরো কিছু মূল্যায়ন রয়েছে। সততার পুরস্কার গল্পে কোন বংশের কথা উল্লেখ আছে? উত্তর, ইহুদি। তৃতীয় ইহুদি ব্যক্তির বৈশিষ্ট্য কি ছিল? উত্তর, অন্ধত্ব। তুমি যাহা চাও তাহা লও উক্তিটি কার? উত্তর হবে অন্ধ ব্যক্তির। কে আল্লাহর দূতের কাছে গাভী চাইলো? উত্তর, টাকওয়ালা। উট গায়ে ছাগলে কি বোঝাই হয়ে গেল? উট গায়ে ছাগলে মূলত মাঠ বোঝাই হয়ে গেল। অন্ধ ব্যক্তি বর্তমানে কি হচ্ছে বলে স্বীকার করলো? উত্তর হবে আমির। অন্ধ ফেরেশতার নিকট কি চাইলেন? উত্তর হবে ছাগল। ফেরেশতার নিকট ধবল রোগী কি চাইলো? ফেরেশতার নিকট ধবল রোগী চেয়েছিল একটি উট। আমরা তোমাদের জন্য আজকে যে মূল্যায়নগুলো দেখালাম, সেই মূল্যায়নগুলো তোমরা পরবর্তী ক্লাসে আমার যে মূল আলোচনা সেটি পড়ার মধ্য দিয়ে তোমরা তোমাদের বাড়ির কাজগুলো খাতায় সম্পূর্ণ করবে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো ছিল সেই সবগুলো প্রশ্ন এবং উত্তর তোমরা বাড়ির কাজের খাতায় লিখে ফেলবে গল্পটি পড়া শেষ হলে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি অত্যন্ত মনোযোগের সঙ্গে সম্পন্ন করার জন্য। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি।